মানুষের উদ্ভাবনী ক্ষমতার ইতিহাস অনেক পুরনো। পাথরের যুগের হাতিয়ার থেকে শুরু করে আজকের বৈদ্যুতিক গাড়ি বা 3D প্রিন্টার সবই এসেছে জীবনকে সহজ করার তাগিদ থেকে। বেশিরভাগ আবিষ্কারই পরিকল্পিত গবেষণার ফল হলেও আমাদের দৈনন্দিন জীবনে অপরিহার্য এমন কিছু জিনিসের জন্ম হয়েছে একেবারেই অনিচ্ছাকৃতভাবে বা নিছক দুর্ঘটনাবশত। তেমনই এক আবিষ্কার হলো মাইক্রোওয়েভ ওভেন। পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করা স্বশিক্ষিত ইঞ্জিনিয়ার পার্সি স্পেন্সার ছিলেন এই আবিষ্কারের নায়ক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন প্রতিরক্ষা ঠিকাদারি কোম্পানি রেটিওনে কাজ করতেন পার্সি। রাডার প্রযুক্তি আরও উন্নত করার জন্য গবেষণা করছিলেন তিনি। তখন রাডারের জন্য মাইক্রোওয়েভ উৎপন্ন করতে ব্যবহৃত হতো ক্যাভিটি ম্যাগনেট্রন নামের যন্ত্র। একদিন ওই যন্ত্রের পাশে দাঁড়িয়েছিলেন স্পেন্সার। তার পকেটে ছিল একটা চকলেট বার। তিনি লক্ষ্য করেন এই চকলেটটি গলে গিয়েছে। এই সামান্য ঘটনা থেকেই তার মাথায় নতুন আইডিয়া আসে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। পরবর্তীতে তিনি মাইক্রোওয়েভ ওভেন তৈরি করেন। মজার ব্যাপার হলো এই পেটেন্ট থেকে তিনি পেয়েছিলেন মাত্র $2। শুরুর দিকে বিশাল আকার ও উচ্চ মূল্যের কারণে এটি জনপ্রিয় না হলেও 70-এর দশকের দিকে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ঘরে ঘরে পৌঁছে যায়। জীবন রক্ষাকারী ওষুধ অ্যান্টিবায়োটিক আসলে দুর্ঘটনাবশত আবিষ্কার হয়। 1928 সালে স্কটিশ অণুজীব বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং ছুটিতে গিয়েছিলেন। ফিরে এসে তিনি তার ল্যাবে ব্যাকটেরিয়া রাখা একটি পেট্রি ডিশে ছত্রাক জন্মাতে দেখেন। তিনি খেয়াল করেন যেখানে ছত্রাক জন্মেছে তার আশপাশের ব্যাকটেরিয়াগুলো মারা গেছে। এভাবেই আবিষ্কৃত হয় বিশ্বের প্রথম কার্যকর অ্যান্টিবায়োটিক পেনিসিলিন। প্রাথমিকভাবে এটি ল্যাবে পর্যাপ্ত পরিমাণে তৈরি করা কঠিন ছিল। 1940-এর দশকে ফার্মেন্টেশন প্রযুক্তির মাধ্যমে এটি বাণিজ্যিকভাবে সহজলভ্য হয়। শুধু রান্নার ননস্টিক কড়াইতেই নয়, বরং মহাকাশ গবেষণা, অটোমোবাইল এবং ওষুধ শিল্পেও অপরিহার্য একটি উপাদান টেফলন। 1948 সালে ডুপন্ট কোম্পানিতে রেফ্রিজারেন্ট নিয়ে গবেষণা করার সময় এটি আবিষ্কার করেন রসায়নবিদ রয় জে প্লাঙ্কেট। একদিন তিনি দেখেন পলিটেট্রা ফ্লুরো ইথিলিনের একটি হিমায়িত নমুনা সাদা মোমের মতো এক পদার্থে পরিণত হয়েছে। এই পদার্থটি ছিল পিচ্ছিল এবং প্রায় সব ধরনের রাসায়নিকের প্রতি নিরপেক্ষ। রূপচর্চায় বিভিন্নভাবে ভ্যাসলিন ব্যবহার করা হয়। ভ্যাসলিনের জন্ম 1969 সালে পেনসিলভানিয়ার একটি তেলের খনিতে। রসায়নবিদ রবার্ট চেসব্রো লক্ষ্য করেন তেলকর্মীরা রড ওয়াক্স নামে পরিচিত অবশিষ্ট পদার্থ পোড়া ও কাটাছেঁড়ার চিকিৎসায় ব্যবহার করছেন। পরবর্তী 10 বছরে তিনি এই উপাদান পরিশোধন করে তৈরি করেন পেট্রোলিয়াম জেলি, যা পরে ভ্যাসলিন নামে পরিচিত হয়। পণ্যের প্রচারে চেসব্রো নিজেই ত্বকে আগুনে পোড়া দাগ তৈরি করে সেখানে ভ্যাসলিন লাগাতেন এবং আগের ক্ষত সেরে ওঠার উদাহরণ দেখাতেন। নিজের পণ্যের উপর চেসব্রোর এতটাই অগাধ বিশ্বাস ছিল যে মৃত্যুর আগ পর্যন্ত প্রতিদিন 1 চামচ ভ্যাসলিন খেতেন। চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হলো চেতনানাশক। এর মূল উপাদান হলো নাইট্রাক্স অক্সাইড। প্রথম দিকে নাইট্রাক্স অক্সাইড ব্যবহার করা হতো শুধু স্টেজ শোতে। লাফিং গ্যাস নামে পরিচিত এই গ্যাসের উপস্থিতিতে মানুষ হায়নার মতো হাসতে শুরু করে। 1884 সালে হোরেস ওয়েলস নামে এক দন্ত চিকিৎসকের বন্ধু একটি স্টেজ শো এর জন্য অতিরিক্ত লাফিং গ্যাস গ্রহণ করেন এবং শো করতে করতে তার পা কেটে গিয়ে গভীর ক্ষতের সৃষ্টি হয়। অথচ হোরেসের সেই বন্ধু বুঝতেই পারেননি যে তিনি এত বেশি ব্যথা পেয়েছেন। এই ঘটনা থেকে হোরেস ওয়েলস বুঝতে পারেন নাইট্রাস অক্সাইড ব্যথা অনুভূতি কমিয়ে দিতে পারে। এরপর এটি চেতনানাশক হিসেবে ব্যবহার করা শুরু হয়। এভাবেই দুর্ঘটনাবশত এসব আবিষ্কার আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।